কতটা পাতলা সফট নরম হয়েছিল মোগলাইটা সম্পূর্ণ রেসিপি দেখা যাক। চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। বানিয়েছিলাম মোগলাই, ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু এতটা পারফেক্ট হয়েছিল। আর মোগলাই বানানোর মূল ধাপ হচ্ছে যে মোগলাইতে ইস্ট ব্যবহার করতে হবে, আর তারপর সবশেষে পরিমাণ মতন তেল ব্যবহার করতে হবে। তেল নিয়ে কোনো কিপটামি করা যাবে না, আর ইস্ট নিয়েও কোনো কিপটামি করা যাবে না। ভালোভাবে দিয়ে বানালে আপনার মোগলাইটাও এরকম সফট নরম ফুলকো হবে। তারপরে এই তো আমি 2 পিস বানিয়েছিলাম, কেটে নিয়েছিলাম গরম গরমই। তারপর আমি ডিমটা বানিয়েছিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এই তো সব শেষে ডিম দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। সুন্দর করে মিক্সড করে নেওয়া আমার হয়ে গিয়েছে। তারপরে আমি তো ডো বানিয়েছিলাম ময়দা দিয়ে, বানিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। রেখে দেওয়ার পরে তো 2 পিস বানাবো। 2 পিস গোল করে আমি নিয়েছি। এখন সুন্দর করে গোল করে সুন্দর করে বেলে নিব। আমার রুটি বানানো সুন্দর গোল হয়। যত পাতলা করে বেলবেন ততই আপনি সফট হবে, নরম হবে মোগলাইটা। চেষ্টা করবেন যত পাতলা করে বেলে নেওয়া যায় ততই আপনার মোগলাইটা পারফেক্ট হবে। তারপরে তো আমি গোল করে দোনোটা রুটি বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে তারপর এক এক করে দোনোটাকে শেপ করে ডিজাইন করে মোগলাইয়ের ডিজাইন করে বানিয়ে নিব। এই তো দেখুন কতটা পাতলা করে বানিয়েছিলাম। তারপরে তো চলুন এখন ডিমগুলো দিয়ে দেওয়া যাক, যেটা মেখে রেখেছিলাম। এখন সুন্দর করে আমি চারপাশে ছিটিয়ে ছড়িয়ে দিয়ে দিব মোগলাইয়ের মধ্যে ডিমটা। রুটিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে চারপাশে এখন মেলে দিব ভালোভাবে। আপনি যদি আমার মতন ফলো করে এরকমই মোগলাই বানান, অবশ্যই আপনার মোগলাইটা এরকম পারফেক্ট হবে। তারপরে তো এখন মোগলাই ডিজাইন করে নিব। মোগলাই ডিজাইন যেভাবে বানাই সেভাবে ডিজাইন করে নিব। আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম তেলের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। গরম গরম তেলের মধ্যে দিলে মোগলাইটা একদম পারফেক্টলি ভালোভাবে কুক হবে। তারপরে তো হালকা জালটা একটু কমিয়ে দিবেন যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ভিতরে যেন তেলটা ঢুকে সিদ্ধ হয়। তারপরে তো উল্টে পাল্টিয়ে দিব আমি। মোগলাইটা যেরকম সফট হয়েছে, দেখতে সুন্দর হয়েছিল, খেতেও মজার হয়েছিল। আপনি যদি আমার মতন এরকমই সব টিপস ফলো করে বানান, অবশ্যই আপনার মোগলাইটা আমি গ্যারান্টি দিয়ে বলবো এরকমই ভালো হবে। আর তেল নিয়ে কোনো কিপটামি করা যাবে না। চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। আমি হয়তো বা একটু কমই দিয়েছি, আর একটু বেশি দিলে আরও ভালো হয়। তারপর কতটা সুন্দর পারফেক্ট হয়েছিল মোগলাইটা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে তো আমি এটাকে উঠিয়ে নিয়েছিলাম। তারপর আমি পরেরটাও এরকম করে ভেজে নিব। পরেরটা তো আরও সুন্দর হয়েছিল, একদম ফুলে উঠেছিল, খুবই সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল মোগলাইটা, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে তো আমি এটাও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি পিস পিস করে গরম গরমই কেটে নিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। তারপর কতটা সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল দেখুন আপনারাই। তারপরে তো ফাইনালি আমার মোগলাই বানানো ডান। কেমন হয়েছিল কমেন্টে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান।